কোরআন মৌলিকভাবে আমাদেরকে 4টা নিয়ামত দেয়। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস কোরআনুল কারীমের 10 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করে দেখেন আল্লাহ খেতাবকে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেন নাই ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আহলাল আরাব, ইয়া আহলাল আজাম, ইয়া আহলে কুরাইশ। আল্লাহ একটাও এখানে খেতাব দেন নাই, অথচ কোরআনে অনেক জায়গাতেই খেতাবগুলো আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। ওই মানুষ কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে মুখাতাব করে বলছেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে মৌলিকভাবে 2টা নিয়ামত ঢুকাই দিলাম। সব মানুষ, ওই মানুষের মধ্যে হিন্দু আছে, ওই মানুষের মধ্যে মুসলমান আছে, ওই মানুষের মধ্যে ইহুদি আছে, নাসারা আছে, দুনিয়ার যত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে বলছেন, সব মানুষ তোমরা শুনে রাখো, কোরআনুল কারীমে তোমাদের জন্য যে কিতাবটা এসেছে, ওই কিতাবের 1 নম্বর দায়িত্ব হচ্ছে তোমাদের জন্য, এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য মাউইজা। মাউইজা মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য ওয়াজ, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনের কাজ কি হয়? আপনি কোনো একটা বিষয়ে অসুস্থ হয়েছেন, আপনার স্থানীয় ডাক্তার ফেল করে গেছে, আপনি যেই দোকান থেকে ওষুধ খান, দোকানদাররে বলছেন কিন্তু বুঝছেন পরিস্থিতি খারাপ, আর যদি প্রেসক্রিপশন ছাড়া মুখে মুখে যদি শুনে ওষুধ খায় বিপদ আছে। আপনারে পরামর্শ দিছে, যাও, চলে যাও, ঢাকায় চলে যাও, নরসিংদীতে যে ডাক্তার দেখায় নাও। আপনি ডাক্তার দেখায় ফেলছেন, ডাক্তারের ভিজিট নিছে আপনার কাছে 500 টাকা, আপনার একটা প্রেসক্রিপশন দিয়ে দিছে আপনাকে, ওইটার মধ্যে আপনার কি কি খেতে হবে আর কি কি আপনার পরীক্ষা করতে হবে ওইটার মধ্যে আপনাকে লিখে দেওয়া আছে। আপনি বড় আনন্দিত হয়ে গেছেন, বিশাল বড় ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখার পরে তার ব্যবহার ভালো লেগেছে, আমার অসুখের বৃত্তান্তটা বড় আনন্দ করে অনেক বেশি আমাকে আপ্লুত করে দিয়ে শুনেছে, বিরক্ত হয় নাই, প্রেসক্রিপশন আর ডাক্তার পাইয়া আপনি বিরাট খুশি। ডাক্তার দেখায় যখন ফেরত আসছেন, চিন্তা করছেন এত ভালো ডাক্তার, এত আমাকে মহব্বত করলো, 500 টাকা ভিজিট নিছে, অত প্রেসক্রিপশনটার তো একটা মূল্য আছে। আসার সময় আপনার স্থানীয় যে ফটোকপির দোকান ছিল, ওই দোকানে যে বলছেন, ভাই 500 টাকা খরচ করছে, আরও 10 টাকা করতে রাজি, তুই মেহেরবানি করে আমার প্রেসক্রিপশনটা একটু লেমিনেটিং করে দে। উপর দিয়ে প্লাস্টিক দিয়ে লেমিনেটিং করে দিছে, আপনি লেমিনেটিং এর পরে চুমু দিচ্ছেন 2টা আহারে। এত ভালো ডাক্তার, এত চমৎকার প্রেসক্রিপশন, চুমু দেওয়ার পরে আসার পরে বাড়িতে আলমারির উপরে সুন্দর করে তুলে রেখে দিছেন। অসুখ ভালো হয়ে যাবে তো? কথা বলেন, অসুখ ভালো হবে? তাহলে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে যেই প্রেসক্রিপশনটা দিল ডাক্তার, ওই ডাক্তার যেই পরামর্শ দিছে, ডাক্তার যে ওষুধগুলো দিছে, ওই ঔষধগুলো ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী আপনারে খেতে হবে। যা যা নিষেধ করেছে আপনাকে সেখান থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? এখন আপনি একটু বুদ্ধিমান মানুষ, নরসিংদীর মানুষ এমনি একটু বুদ্ধিমান হয়, উনি চিন্তা করছে বেটা ডাক্তার খালি বুঝলে হয় নাকি, আমিও কিছু বুঝি। ও এমবিবিএস করে ওই সাবজেক্টে বড় হয়েছে, কিন্তু আমিও তো অন্য সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস। পরে নিচে প্রেসক্রিপশনে বলছে আপনার জ্বর হয়েছে, যেটাই জ্বরের জন্য এখনই অ্যান্টিবায়োটিক লেখা যাবে না, আপাতত 3টা দিন আপনাকে পরীক্ষার মধ্যে রাখতে হবে, তারপরে অন্যান্য চিকিৎসা হবে। তবে এই 3 দিন আপনার জন্য দায়িত্ব দিলাম, 8 ঘন্টা পর পর একটা করে প্যারাসিটামল খাবেন, দিনে 3টা, জ্বর আসলেও খাবেন, না আসলেও খাবেন, এই 3 দিনের ডোজ আপনার জন্য। উনি চিন্তা করছে ডাক্তার একাই বোঝে নাকি, আমিও তো কিছু বুঝি। উনি কি বোঝে? উনি বলছে একই পেট,
একই ওষুধ, একই লোক, একই জায়গায় খাবো, অতএব 3 দিন আলাদা আলাদা খাওয়ার দরকার আছে নাকি? এক পাতা প্যারাসিটামল নিয়ে 3 দিনের 9টা একবারে খুলছে, খোলার পরে পানি দিয়ে 9 প্যারাসিটামল একবারে মারছে। বলেন তো অসুখ ভালো হওয়ার থেকে বিপদ বাড়ার সম্ভাবনা আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, কদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার সব মানুষের জন্য মাওইযা আসলো। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর কোরআন তো বুঝলাম ইমানদারদেরকে, মুসলমানদেরকে কাজ দেয়, কিন্তু একজন হিন্দুর জন্য কোরআন কেমন করে কাজ দেয় একটু বলেন তো। আমি আপনার কাছে একটু ভালো করে 2টা উদাহরণ দিব, মাথার মধ্যে গেঁথে রাখবেন। হিন্দুর কথা এই জন্য বলছি, আমাদের সমাজে অন্যান্য ধর্মাবলম্বীর থেকে মুসলমানের পরে হিন্দুর আধিক্য বেশি, ঠিক কিনা? আপনাদের এই বাজারের মধ্যে শিবপুরে একজন হিন্দু দোকানদারি করে, ধরেন বলছি, দোকানদারি করে, দোকানদারি করার সময় ধান্দাবাজি করে, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে। হয়তোবা ওজন যখন করে তখন সিস্টেম করে মিজানের পাল্লা নিক্তির পাল্লার মধ্যে কম বেশি দেয়। ধরেন এরকম যদি কোনো হিন্দু ওজনে কম দেয়, 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করে, চিৎকার করে উত্তর দেন তো, সে কি ভালো হিন্দু নাকি খারাপ হিন্দু? সে একজন খারাপ হিন্দু। এখন একজন খারাপ হিন্দু ইমানদার নয়, মুসলমান নয়, আল্লাহকে স্বীকার করে না, কিন্তু মানুষ হিসাবে একজন খারাপ হিন্দু যদি ভালো হিন্দু হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার জন্য বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ও দুনিয়ার মানুষ, আমি মানুষ হিসাবে তোমাদের জন্য দায়িত্ব দিলাম, ওজনের পাল্লা আর নিক্তির পাল্লার মধ্যে তুমি কম বেশি করতে পারবে না, এটা মানুষ হিসাবে তোমার দায়িত্ব। সুতরাং কোরআন ওই হিন্দুর কাছে যে বলবে, যদি সে কোরআনকে ফলো করে প্রেসক্রিপশন হিসাবে, ও হিন্দু তুমি মুসলমান না হও, কিন্তু তুমি যদি একজন ভালো হিন্দু হতে চাও, কোরআন তোমাকে লেনদেন করার সময় ওজনের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক না? অতএব কোরআন হচ্ছে সকলের জন্য মাওইযা। আরেকটা উদাহরণ দেখেন তো, একজন হিন্দুর ছেলে, ধরেন সে প্রথমে বিড়ি খাওয়া ধরছে। কেমনে বিড়ি খাওয়া ধরলো? প্রথম দিন ওর বন্ধু যেইটা বিড়ি ধরাইছিল, বিড়ি ধরানোর সাথে সাথে বলছে, খবরদার তুই আমার কাছে বিড়ি ধরাবি না, বিড়ি ধরালে আমার সহ্য করতে পারি না, ধোয়া খক খক কাশি হয়। প্রথম দিকে যারা বিড়ি খাওয়া ধরে তারা কাশে, ঠিক কিনা? কেমনে ঠিক বললেন ভাই? ভালো করে খেয়াল করেন, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, সংক্ষেপ সময়, আমার কথা অনেকগুলো আছে, এই জন্য ভালো করে খেয়াল করেন। 10 দিন পেরিয়ে গেছে খারাপ বন্ধুর সাথে থাকার কারণে। 10 দিনের মাথায় দেখা যায় যে এইটা প্রথম দিনে কাশতো, 10ম দিনে সে বলছে, ওই বিড়ি যেইটা ধরাইছে প্রথম তারে বলছে, আমি কিন্তু ফার্স্ট কল, মানে সিগারেট কেনার পরে সে বলছে, তোর পরে যদি কারো ঠোঁট দুইটা টানা লাগে তাইলে আমি 10 দিন আগে কাশতো যেই বন্ধুটা, খারাপ বন্ধুর সংস্পর্শে থাকার কারণে 10 দিন পরে ও বিড়িখোর হয়। আস্তে আস্তে বিড়ি খাইতে খাইতে চিন্তা করে এর মধ্যে আর জোশ পাওয়া যায় না, এরপরে বিড়ির মধ্যে থেকে সব মশলা ফেলে দেয়, গাঁজা কুচি কুচি করে কাটে, কাটার পরে বিড়ির মধ্যে ভরায়। দুনিয়ার মানুষ মনে করে বিড়ি খায়, কিন্তু অনেকগুলো আছে এইরকম করে গাঁজা খায়, আছে কিনা? কিছুদিন ধরে গাঁজা খাওয়া শেষ, এরপরে দেখা যায় গাঁজা তারে তৃপ্তি দেয় না, আস্তে আস্তে ফেন্সি খোর হয়, আস্তে আস্তে ইয়াবা খোর হয়, আস্তে আস্তে হিরোইন খোর হয়। কোনো হিন্দুর সন্তানও যদি হিরোইন খোর হয়, মদ খোর হয়, গাঁজা খার হয়, তাহলে ওই হিন্দু বাবা মা যদি সত্যি সত্যি এইটা অপছন্দ করে, তাহলে তাদেরকেও দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, আমার সন্তান কেমনে ঠিক করা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল খামর, নিশ্চয় মদ এবং মাদকতা, ওয়াল মাইসার ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও দুনিয়ার মানুষ,
তুমি যদি মানুষ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানায় রাখলাম, নিশ্চয় মদ এবং মাদকতা, নিশ্চয় তোমাদের জন্য জুয়া, ব্যভিচার, নিশ্চয় এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য মানবীয় বিকাশের ক্ষেত্রে এটা বাধা স্বরূপ। এইগুলা তোমাদের যে দুশ্মন, ওই শয়তানের কাজ। অতএব তোমার জন্য মানুষ হিসাবে যদি দুনিয়ায় তুমি ঠিক থাকতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মদ এবং মাদকতাকে হারাম করলাম। তাহলে একজন হিন্দুর সন্তানও যদি আদর্শ হিন্দু হতে চায়, ইসলাম তাকে নির্দেশনা দিচ্ছে, কোরআন তাকে বলছে, তুমি কখনো মদ এবং মাদকতার কাছে যেতে পারো না। ঠিক কিনা? এইটা হচ্ছে ইন জেনারেল সকল মানুষের জন্য কোরআন হচ্ছে মাউইজা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সকল মানুষের জন্য আরেকটা কাজ কোরআনের মধ্যে আছে। কি কাজ? আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমার সব ধরনের ডাক্তারি আছে। দুনিয়ায় তোমার যে অসুখ হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছেন, দুনিয়ায় যত রোগ আছে সব রোগের জন্য আল্লাহর পক্ষ থেকে চিকিৎসা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা জিনিস, যেইটা তোমাদের জন্য বড় দামি, বড় মূল্যবান, ওইটার মূল্য এত 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 বেশি, ওইটা যদি তোমার ঠিক হয়ে যায় তোমার সব ঠিক হয়ে যাবে। আর ওইটা যদি তোমার নষ্ট হয় সব নষ্ট হয়ে যাবে। ওইটা হচ্ছে তোমার জন্য রূহ, তোমার জন্য কল্ব, তোমার জন্য অন্তর। আল্লাহ বলছেন ওই অন্তর ঠিক করার জন্য দুনিয়াতে কোনো ডাক্তারি নাই। কিন্তু যদি ওই অন্তরকে তুমি ঠিক করতে চাও, আমি আল্লাহ বললাম এই কোরআন তোমাকে দেওয়া হয়েছে। যদি তুমি কোরআন ধরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরটাকেও ঠিক করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ওই কলব আপনার জন্য বিরাট দামি। এখন বলবেন হুজুর এই অন্তরটা কেন ঠিক করা লাগবে? এই অন্তরটা ঠিক করার কারণ কি? প্রিয় ভাইয়েরা, ওই অন্তর ঠিক করার দায়িত্বটা আপনার জন্য এত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, যদি আপনার আমার অন্তর ঠিক না হয়, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা ফিটনেস পাবো না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যদি আপনি ফিটনেস পেতে চান, তাহলে আপনার অন্তরকে ঠিক করতে হবে, আপনার অন্তরকে পরিশুদ্ধ বানাতে হবে। বলবেন হুজুর টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি তো অনেক রয়ে গেছে, এইগুলাকে কিছুই কাজ দিবে না নাকি? দেখতে তো অনেক সুন্দর, বীর বাহাদুর, পড়ালেখা অনেক। ভালো করে খেয়াল করেন, একটা প্রশ্ন করি আপনাদের কাছে, দেখি তো উত্তর দিতে পারেন কিনা। আপনাদের এই নরসিংদীর একটা ছেলে 6 ফিট লম্বা, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস, অনার্সের মধ্যেও ফার্স্ট ক্লাস পেয়েছে, দেখতে শুনতে বড় সুন্দর, তার নামে কোনো ফৌজদারি কেস নাই। বাংলাদেশ সেনাবাহিনী থেকে সেকেন্ড লেফটেন্যান্ট পদে লোক নিবে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে কমিশন র্যাঙ্ক। তার জন্য সাধারণ কোনো রকম সৈনিক বেশে থাকতে হবে না। ওই মানুষটার মর্যাদা এমন, ডাইরেক্ট কমিশন র্যাঙ্কের থেকে সে আস্তে আস্তে উপর দিকে চলে যাবে। নিয়োগের জন্য যতগুলো শর্ত আছে, ওই শর্তে লাগবে মাত্র ইন্টারমিডিয়েট পাস। এই ছেলে মাস্টার্স পাস। ওই শর্তের মধ্যে লাগবে মাত্র 5 ফিট 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। ওই ছেলে 6 ফিট হাইট। বুক যখন নিঃশ্বাস নেবে তখন হওয়া লাগবে 38, ওর আছে 42। যখন আবেদন জমা দিয়ে দিয়েছে, দেওয়ার পরে যেই দিন তার ফিজিক্যাল ফিটনেসের জন্য ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে যখন সেনাবাহিনীর লোক তারে শারীরিক পরীক্ষা করছে, ময়দানের মধ্যে খালি গায়ে দাঁড় করায় দিয়া বলছে এবার হাত দুইটা একটু সোজা করো তো। যেই না সামনে দিকে দুইটা হাত সোজা করেছে, ডান হাতটা সোজা হয়েছে কিন্তু বাম হাতটা একটুখানি বাঁকা হয়ে আছে এরকম। যিনি তার ইনস্ট্রাক্টর, তারা বলছে হাত সোজা করো। যতই বলে হাত সোজা করো, বাম হাত সোজা হয় না, ডান হাতটা সোজা হয়। বলেন তো আপনারা প্রিয় ভাইয়েরা, 6 ফিট হাইট, মাস্টার ডিগ্রি পাস, দেখতে শুনতে সুন্দর, কোনো ফৌজদারি কেস নাই, সবগুলার শর্তে উতরায় গেছে, কিন্তু হাত সোজা করতে বলার পরে ডান হাত সোজা হয় কিন্তু বাম হাতটা সোজা হয় না। এত যোগ্যতা থাকার পরেও এই বাম হাত সোজা যদি না হয়, ওই ছেলেটা কি সেনাবাহিনীতে চাকরি পাবে? বুঝেন নাই মনে হয়, পাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
আতাল্লাহ বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, তোমার কত টাকা আছে, কত প্রভাব আছে, কত পাওয়ার আছে, কয়বার পর পর ক্ষমতায় আসছো, কত তোমার দাপট, কত তোমার ডিগ্রি, কত তোমার সম্পদ, কত তোমার প্রভাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কিয়ামতের দিনে এইগুলাই একটাও তোমার কাজ দিবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কাছে ওই দিন একমাত্র ফিটনেস হিসাবে মাকবুল হবে তুমি যদি তোমার অন্তরটাকে সালিম বানায় দিয়া, তোমাকে মুসলমান হিসাবে তোমার অন্তরকে যদি পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ বললাম এইটাই একমাত্র তোমাকে দাম দিবে। এখন তোমার অন্তরের তো কোনো ডাক্তার নাই, অন্তর তুমি কেমনে ঠিক করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, যেই কালাম দিয়ে তোমাকে সম্মানিত করা হলো, ওই কোরআন তোমার জন্য এমন ধরনের শিফা, এমন ধরনের ট্রিটমেন্ট। ওই কোরআনের কাছে যদি তুমি আসো, ওই কোরআনকে যদি তুমি গ্রহণ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার অন্তরটাকে আমি রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আপনার আমার জন্য মনে রাখতে হবে, প্রথমটা প্রেসক্রিপশন, দ্বিতীয়টা হচ্ছে অন্তরের ডাক্তার। এই দুইটা আমাদের জন্য জেনারেলি সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই দুইটা অনন্যতা দিয়েছেন। আর দুইটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। এই দুইটা নিয়ামত হচ্ছে সাধারণ মানুষের জন্য নয়, এই দুইটা নিয়ামত হচ্ছে এক্সেপশনাল মানুষের জন্য, অসাধারণ মানুষের জন্য। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? এই ভাই, আপনি কি পাস? আমি এমফিল ডিগ্রি হোল্ডার। কোথায় কিসে পড়ছেন? আমি জেনারেলের ছাত্র। অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাও জেনারেল। অ্যাপ্লাইড ফিজিক্স, তাও জেনারেল। ইংরেজিতে সাহিত্য পাস করছে, তাও জেনারেল। বাংলাতে পাস করছে, তাও জেনারেল। কি আপনি জিজ্ঞাসা করছেন তুমি কোন লাইনে পড়ো? কয় জেনারেল। জেনারেলের বাংলা কি? জেনারেলের মানে সাধারণ, ঠিক না? ছোট্ট একটা ছেলে মক্তবে যায়, বগলের মধ্যে কেবলমাত্র কায়দার সাথে করে নিয়ে গেছে একটা রেহাল, কিচ্ছু এখনো শিখে নাই। জিজ্ঞাসা করবেন কিসে পড়ো? আমি আরবি লাইনে পড়ি। ও জীবনেও কোনোদিন জেনারেল বলবে না। তার মানে আপনাকে মনে রাখতে হবে, কোরআন এবং এ সংক্রান্ত বিদ্যাটা কোনো সাধারণ বিদ্যা নয়। কোরআন এবং এই সংক্রান্ত বিদ্যাটা অসাধারণ। যারা কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে তারাও কোনো সাধারণ মানুষ নয়। তারা প্রত্যেকটা মানুষ হিসাবে দুই হাত দুই পাওয়ালা হলেও অন্য মানুষের সাথে তার পার্থক্য হচ্ছে সে হচ্ছে কোরআনের কারণে অসাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দিবেন সাধারণ, আর দুইটা নিয়ামত দিবেন এক্সেপশনাল, অসাধারণ মানুষের জন্য। ভাই অসাধারণ মানুষ কে ভাই? যে অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, বিশাল বড় পণ্ডিত, বিশাল বড় বিজ্ঞানী, অসাধারণ। আন্দাজি না বলেন না, অসাধারণ সেও হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ আর অসাধারণের পার্থক্যটা নবীজিকে দিয়ে জিজ্ঞাসা করাইছেন। গভীর মনোযোগে কথাগুলো শোনেন, এগুলো ভূমিকার কথা, যাতে করে আলোচনাটা আপনাদের অন্তরের মধ্যে ঢুকতে পারে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আলিমুম বিযাতিস সুদূর, আপনার অন্তরে যা চিন্তা করেন তাও আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পরেও দুনিয়ার মানুষের কাছে একটা রিমাইন্ডার দেওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছে বোধের শক্তিটা জাগ্রত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে পাঠালেন, ও দুনিয়ার মানুষ বলো তো। নবীজি জিজ্ঞাসা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবীজিকে জিজ্ঞাসা করতে বললেন আল্লাহ, বলেন তো যারা দুনিয়াতে জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? কথা বলতে হবে। দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? ফাঁসে গেছেন, কিন্তু বড় ফাঁসা ফাঁসছেন। যারা না বলেন নাই ফাঁসেন নাই।
আপনি বলছেন দুনিয়াতে যারা জানে আর যারা জানে না এই দুই দল এক নয়। এখন আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি জানা আর না জানা বলতে কি বোঝেন? বলেন, জানা আর না জানা বলতে কি বোঝেন? একজন পিএইচডি ডিগ্রি পাস, আপনি বলতেছেন না এই লোক অসাধারণ লোক না, আপনি বলতেছেন, অথচ সে পিএইচডি ডিগ্রিধারী। পিএইচডি ডিগ্রি এমনি এমনি পাওয়া যায় না, বড় জটিল ব্যাপার। এত জ্ঞান অর্জন করলো একজন বড় ধরনের পণ্ডিত, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সমুদ্রের মধ্যে জাহাজ চলে, জাহাজের মধ্যে কতগুলো ইঞ্জিনিয়ার থাকে, ওদের কাজ শব্দ শুনে বলে দেওয়া জাহাজের কোন জায়গায় কোন ফাংশন প্রবলেম করছে, কেন শব্দ শুনে চেক করা লাগে না। এই রকম বিদ্যায় তারা পারদর্শী হয়। আপনি বলতেছেন তারা তো অনেক কিছু জানে, কিন্তু যারা জানে আর যারা জানে না এই দুই দল তো এক নয়। তাহলে ওই লোক তো এত জানে, তাহলে জানা আর না জানার মানদণ্ড নিশ্চয় একটা আছে, ঠিক কি না? আমি এই আয়াতের আলোকে আপনাদের মনে রাখার সুবিধার্থে বলি, পুরা পৃথিবীর মানুষ এই আয়াতের আলোকে দুইটা পার্টিতে বিভক্ত। কথা বলতে হবে, পার্টি কয়টা? এই ভাই পিছনে তো আমি লোক দেখতে পাই না, আপনারা আমার কথা শুনতে পান? ওই যে পিছনে যারা, একটু হাত তোলেন না ভাই, পিছনে একবারে শুনতে পান? এই পৃথিবীতে তাহলে পার্টি কয়টা? জোরে বলেন, কয়টা? একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? আরেকটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি একটা অজ্ঞান আর একটা সজ্ঞান। অজ্ঞান পার্টি বলা মাত্র নরসিংদীর মানুষ খুশি যে হুজুর এতক্ষণ পর লাইন মতো আওয়াজ আসছে, আর কিছু চিনি না চিনি, অজ্ঞান পার্টি আমরা চিনি, ঠিক না? কাপড়ের হাট আছে নরসিংদীতে বিভিন্ন জায়গায়, একদল ধান্দাবাজ আছে, পকেটের মধ্যে মলম রাখে, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখে, ব্যাপারী যেগুলার কোমরের মধ্যে টাকা আছে, ওরা খানিকক্ষণ পরে টার্গেট করে ফেলে, টার্গেট করে ওর পিছে লেগে গেছে, 1 টাকা এবার সাইজ করাই লাগবে। ব্যাপারী মার্কেট টার্গেট করে আস্তে করে বাসে উঠছে, সাথে সাথে যাত্রী বেশে উনিও বাসে উঠছে, উঠতে দেরি, ওনার পাশে সিটে বসতে দেরি নাই। খানিক দূর যেই না চলতে শুরু করছে বাস, অনেকক্ষণ পরে কলা বের করছে ব্যাগের থেকে, বের করে বলল, চাচা একটা কলা মেহেরবানি করে আপনি খান। পাশের মুরব্বী বললেন, না না কলা টলা খাবো না বাবা, তুমি খাও। যেই নাই কথা বলছে, সাথে সাথেও বলছে, তাহলে তো আমারও খাওয়া হলো না। আশ্চর্য কথা, তোমার কলা তুমি খাবে না, এটা কেমন কথা? বলে, আমার নিয়ম আছে বাবা রে, আমার পাশে যদি কেউ থাকে সে না খাইলে আমি কলা খাই না। এই লোক তো প্যাঁচের মধ্যে পড়ে গেছে, কি রে? আবার মাঝে মাঝে বলছে, আরে যা ক্ষুধা লাগছিল, যা খাওয়া হবে না, না হোক বাদ দাও, আপনি যেহেতু খাবেন না আমিও খাবো না। ওই লোক মানসিক চাপে আছে, হঠাৎ করে বিস্কুট বাইর করে বলছে, চাচা একটা বিস্কুট তাহলে খান, কলা যদি না খান তো না খান। উনি চিন্তা করছে বিস্কুট খোলা আর কলা তো ঢাকানো, আল্লাহর পক্ষ থেকে প্যাকেট করা, যাক যেহেতু আমার কারণে ওর খাওয়া হচ্ছে না, দেও বাবা একটা কলাই খাই, বিস্কুট তুমি খাও। আগেই বদমাইশ কলার মধ্যে ইঞ্জেকশন দিয়ে সাইজ করে রাখছে, কলা মুরব্বি মুখে দিতে দেরি, কেলায়া পড়তে মুরব্বি দেরি না। যাওয়ার কথা 5 দোনা, চলে গেছে সিলেট। কথা বলেন, এই রকম সিস্টেম করে যারা দুনিয়ার মানুষকে ভগিযোগী দিয়ে অজ্ঞান করে করে মানুষে এইরকম বিব্রত করে, এরাই হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক কিনা? আন্দাজি ঠিক বলেন না? এটা তো আপনাদের ফান্দে ফেলার জন্য এতক্ষণ গল্প মারছি আমি। আরে এটা দুনিয়ার ভাষায় অজ্ঞান পার্টি হলেও কোরআন সুন্নাহর ভাষায় এটা অজ্ঞান পার্টি নয়। কোরআন সুন্নাহর ভাষায় অজ্ঞান পার্টি হচ্ছে তারা, দুনিয়ায় যাদের বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে, জেল জুলুম পাওয়ার যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এত কিছু থাকার পরেও তাদের সাথে যদি আল্লাহ না থাকে, কোরআন না থাকে, রসুল না থাকে, ঈমান না থাকে, ইসলাম না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই, ওরা হচ্ছে পার্টিতে অজ্ঞান। আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। সজ্ঞান পার্টি কারা? দুনিয়ার বুকে হয়তো তার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই, জেল জুলুম অত্যাচার, দুনিয়ার মানুষ হয়তো তারে 5 পয়সাও মূল্যায়ন দেয় না, কিন্তু এত কিছু না থাকার পরেও যদি তার সাথে ঈমান থাকে, ইসলাম থাকে, আল্লাহ থাকে, রসুলের মোহাব্বত থাকে, কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান, ওরা হচ্ছে পার্টিতে সজ্ঞান, ঠিক না? তাহলে একটা হচ্ছে অজ্ঞান, আরেকটা হচ্ছে সজ্ঞান। দুই পার্টির মানদণ্ড যেটা, তার নাম ঈমান। তার নাম কি?
জোরে বলেন তার নাম কি? তার নাম হচ্ছে ঈমান। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে যারা জানে আর দুনিয়াতে যারা জানে না, এই দুই দল কখনো এক হতে পারে না, ঠিক কি না? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে শাইখ আহমদুল্লাহ রওনা দিয়ে চলে আসতেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শাইখ আহমদুল্লাহর আগমন, শাইখ আহমদুল্লাহর আগমন নরসিংদীবাসীর পক্ষ থেকে, শিবপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ শাইখ আমাদের মাঝে চলে আসছেন। আলহামদুলিল্লাহ আপনারা বসেন, আপনারা বসে পড়েন ভাই, আপনারা সবাই বসেন। রাস্তাঘাটে যারা এখন পর্যন্ত আছেন, আমি অনুরোধ করব একটা মানুষ যেন না থাকে রাস্তাঘাটে। আপনারা আদর করে আমাদের ভাইদেরকে মেহেরবানি করে ময়দানের মধ্যে ঢুকাই দেন। শাইখ সময় মতো কথা বলবেন ইনশাল্লাহ। আপনারা বসেন, সবাই বসেন, আপনারা বসেন, প্রিয় ভাইরা বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেকেই দুশ্চিন্তায় ছিলেন যে শাইখ কত দূর আছেন, কেমন আছেন, আদৌ আসবেন কি আসবেন না, নানান কথাবার্তা আপনাদের চিন্তা ছিল। আলহামদুলিল্লাহ শাইখ এসে গেছেন। আপনারা খুশি তো? খুশি তো? আলহামদুলিল্লাহ। শাইখ কথা বলবেন ইনশাআল্লাহ, তবে আমি আমার কথাটা শেষ করে দিব ইনশাআল্লাহ। শাইখ চলে আসছেন যাতে আপনারা কেউ অস্থির না হন। আমরা তো প্রত্যেক দিন ওয়াজ করি ভাই, আমাদের ওয়াজ তো আপনারা কম বেশি শোনেন, কিন্তু আজকে শাইখের মাধ্যমে আপনারা ডিফারেন্ট ওয়াজ শুনবেন। ডিফারেন্ট ওয়াজ কি? আপনাদের জীবন জিজ্ঞাসা, এক একটা প্রশ্ন এক একটা ওয়াজ, ঠিক কি না? আমি ওয়াজ করছি এখন কোরআনের দাম বোঝানোর জন্য, যে কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে কিভাবে সম্মানিত করেছেন। আমার এই এক সাবজেক্টের উপরেই মৌলিক কথা, কিন্তু আপনারা কেউ প্রশ্ন করছেন তালাক নিয়ে, কেউ প্রশ্ন করছেন সন্তানের ঝামেলা নিয়ে, কেউ প্রশ্ন করছেন নামাজ নিয়ে, কেউ জিজ্ঞাসা করছেন রোজা ভঙ্গের কারণ নিয়ে, কেউ প্রশ্ন করছেন মোবাইলের সমস্যা নিয়ে, কেউ প্রশ্ন করছেন হুজুর আমারে 5টা উপদেশ দেন, কেউ প্রশ্ন করছেন এটা জায়েজ না না জায়েজ। এক মহলে 10 ধরনের কথা শোনা যায়। এই জন্য আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না, তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আজকে আমরা ইনশাআল্লাহ শাইখের নসিহত শুনবো, এরপরে শাইখ যতক্ষণ প্রশ্নের উত্তর দিবেন আমরা ততক্ষণ শুনবো। সেটা 12টা বাজুক, 12:30 বাজুক, 1টা বাজুক। রাজি আছো তো যুবকেরা? রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ মানুষদের জন্য 2টা নিয়ামত রাখলেন। তাহলে অসাধারণ মানুষ কারা? অসাধারণ মানুষ হচ্ছে তারা দুনিয়ার বুকে ঈমানের মালিক হয়েছে যারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনি তাদের কাছে বলেন, কোরআন তো সম্মানিত করেছে সাধারণভাবে মানুষকে 2টা জিনিস দিয়া, আর 2টা নিয়ামত কোরআনের পক্ষ থেকে এসেছে, এই 2টা হচ্ছে অসাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই 2টা নিয়ামত কি? হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর নিয়ামতটা হচ্ছে হুদা। 1 নম্বর নিয়ামত দুনিয়ার মানুষের জন্য, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, কোরআন তাদেরকে হুদা হিসাবে পথ দেখাবে। কোন পথ দেখাবে? হুদা মানে সাথে সাথে আপনার মাথার মধ্যে 2টা অর্থ মুখস্থ করে ফেলবেন। একটা হচ্ছে হুদা মানে এমন একটা রাস্তা, যেই রাস্তাটা দুনিয়ার বুকে আপনি আল্লাহর দেওয়া কোরআনের বিধান মতো অনুসরণ করতে শুরু করবেন, ওই রাস্তাটা আপনাকে জান্নাতুল ফিরদাউসে যে নামায় দিবে। 2 নম্বরে হুদা মানে আপনারা যদি আপনাদের এই মূল রাস্তার মধ্যে উঠে সিলেটের দিকে রওনা হয়ে গেছেন, যখন আপনি সিলেট যাবেন দেখবেন রাস্তার মধ্যে সড়ক ও জনপথ ডিপার্টমেন্ট থেকে কতগুলো আইকন ব্যবহার করা হয়। 3 কোণা এরকম সাইনবোর্ড। আপনার রাস্তার মধ্যে যদি আপনার গাড়ির আলো এটার মধ্যে পরে জ্বলে উঠে,
তীর চিহ্ন দেওয়া আছে এরকম করে পরপর তিনটা, এই দিকে ইন্ডিকেশন দেওয়া আছে, ওইটা দেখে ড্রাইভার বুঝে ফেলে রাস্তাটা সামনে যে বামের দিকে মোড় নিবে। রাস্তায় যদি ড্রাইভার সমান গতি দিয়ে গাড়ি চালাতে শুরু করে তাহলে ওই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে খাদের মধ্যে নেমে যাবে। ওই ইন্ডিকেশন দেখে দেখে বামের দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে আবার বামের থেকে ডানের দিকে ইশারা দেওয়া আছে, ওই চিহ্ন দেখে আবার ড্রাইভার চিন্তা করে এখন রাস্তাটা বাঁক নিবে ডানের দিকে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা ছোট্ট একটু এরকম ত্রিভুজের মতো বানায়া একটা বড় উঁচু করে একটা পাথরের মতো চিহ্ন দেওয়া আছে। ওইটা দেখে ড্রাইভার বুঝে ফেলে সামনে আমার জন্য স্পিড ব্রেকার আছে। এখন বুঝে থাকলে বলেন তো, আপনার গাড়ির গতি যতই হোক না কেন, স্পিড ব্রেকার যদি উঁচু হয় আর আপনি যদি তার সামনে গাড়ি স্লো না করেন, বিপদ আছে না নাই? এখন যদি মাথা মোটা ড্রাইভার হয়, পরামর্শ দিছে শোন, তোর স্পিড যদি কম হয় আর কেউ যদি তোর পিছন থেকে সাইড নিতে চায় তুই সাইড দিয়ে দিবি। ওই সাইড দেওয়ার তালে আছে, প্রথমে একটা সিএনজি রে সাইড দিছে, এরপরে একটা লেগুনারে সাইড দিছে, এরপরে বাস রে সাইড দিছে। এরপরে যখন অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, লোকজন জিজ্ঞাসা করলো কেমনে অ্যাক্সিডেন্ট করলি? বলে আমি পরামর্শ মতো প্রথমে সিএনজি, এরপরে লেগুনা, এরপরে বাস, সবগুলারে সাইড দিয়েছি। দেওয়ার পরে সামনে একটা ব্রিজ পাইছিলাম, ব্রিজেরও সাইড দিয়েছি যখন, তারপরে তো দেখি আমি নদীতে। এখন ড্রাইভার যদি ব্রিজের সাইড দেয় বাঁচবে, আপনার ড্রাইভার যদি ওই স্পিড ব্রেকার না দেখে সমান গতিতে পার হতে চায়, রাস্তাতে গাড়ি কি থাকবে? ভালো করে মুসলমান বুঝে নেন, হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হুদা মানে এমন রাস্তা যেই রাস্তায় তুমি উঠার পরে জান্নাতে যাবে, তবে ওই রাস্তাটা বড় সংকুল পথ, বড় বিপজ্জনক পথ। তোমার সামনে কখনো বাতিল চলে আসবে, তোমার সামনে কখনো তাগুত চলে আসবে, তোমার সামনে কখনো শয়তানের ষড়যন্ত্র আসবে। বান্দা তুই বুঝবি না, কিন্তু তোরে তো জান্নাতে যাওয়া লাগবে। বুঝবে কে? ওই গাইডলাইনটা কোরআনের মধ্যে দেওয়া আছে। একবার যদি তুই কোরআন ফলো করতে শুরু করিস, ওই কোরআন তোরে ডান দেখায়া বাম দেখায়া কখন গতি বাড়ানো লাগবে কখন কমানো লাগবে পুরো ওটা দেখায়া দেখায়া ওই আদরের বান্দা আল্লাহ যাকে ইনাস বলে সম্বোধন করেছেন, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে নামায়া দিবেন। অতএব কোরআন আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য পথ প্রদর্শক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর নিয়ামতের কথা বলছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। 4 নম্বর নিয়ামতটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার জন্য রহমত। রহমত মানে কি? দয়া, অনুগ্রহ, তাই তো। এই দুটা মনে রাখবেন। সাথে আজকের থেকে নতুন একটা কথা মনে রাখবেন, কোরআনে যেই জায়গায় কোরআনের ব্যাপারে বিইতিবারিল কোরআন ইস্তামেলু, এই যে রহমা এই শব্দটা ব্যবহার হবে, আপনি বুঝবেন এই রহমত ব্যবহার কোরআনের ক্ষেত্রে হলে এর অর্থ হবে আপনার জন্য আলো। রহমত মানে তাহলে এখানে কি বলেন? আলো। বলেন কি? কথা বলেন। রহমত মানে কি? আপনার মাথার মধ্যে গেঁথে নিতে হবে কোরআন কেমন করে আপনার জন্য আলো। কোরআনের আলো কোনো সাধারণ আলো নয়, কোরআনের আলোটা আপনার জন্য বড় অসাধারণ আলো। যারা মুরব্বী আছেন এখানে, মুরব্বীরা বুঝবেন, আধুনিক কালের তরুণরা এতটা বুঝবে না। আমাদের যখন প্রথম ইলেকট্রিসিটি আসলো, ইলেকট্রিসিটি আসার পরে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা মেন সুইচ ছিল, আর ওই মেন সুইচের পাশে দেখবেন লম্বা লম্বা বড় 2টা কাট আউট থাকতো। কাট আউট। আশপাশের সব বাড়িতে কারেন্ট আছে, আপনার বাড়িতে বিদ্যুৎ নাই। প্রথমেই বলবে দৌড় লাগা, দেখ তো কাট আউট কেটে গেছে কিনা, ঠিক কিনা। যাই টান দিয়ে খুলে বের করছে, খুলে দেখে হ্যাঁ যা বলছিলাম তাই তো, এর ভিতরের যে তার ছিল এপার থেকে ওপার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সাথে সাথে দাঁত দিয়ে একটু তার ছিলে আস্তে করে প্যাঁচ দিয়ে আবার এপার ওপার লাগায়া ওই জায়গায় লাগায় দিবে, সাথে সাথে আবার বিদ্যুৎ আসবে, আলো আসবে নিজের বাড়িতে, ঠিক কিনা। এখন ঘর তো পুরা অন্ধকার, আপনার তো লাগানো লাগবে কাট আউট। আপনি কাট আউট লাগানোর জন্য ওই কোনায় যাচ্ছেন, আপনার পিচ্ছি বেটা আছে, বেটারে ডাক দিয়ে বলছেন বাপ বড় ভয়ঙ্কর, ভিতরে যদি নখ ঢুকে যায় তাহলে সাথে সাথে কিন্তু আমি শেষ। এই জন্য আব্বারে
তুই সুন্দর করে এরকম করে আলোটা ধরবি, আলোটা ধরে থাকবি, আমি আলো তোর ধরা দেখে ওই বরাবর কাট আউট লাগাবো। আল্লাহর কি কাম, কারেন্ট নাই ঘরের মধ্যে, দুনিয়ার মশা ঢুকছে ঘরে, ওই ব্যাটারে বলছে লাইট তো ওই সুদা ধরতে, ওই লাইট ধরে আছে, এমন সময় বাম হাতের এই জায়গায় মশা একটা এসে ইঞ্জেকশন বসায় দিছে, বসানোর সাথে সাথে অত লাইট ধরে আছে, কিন্তু এই দিকে হাত নড়াইছে, এই হাত নড়ানোর সাথে সাথে ডান হাতও একটু নড়ে গেছে, যেই না ডান হাত নড়ছে বাপ তো গেছে কাট আউট লাগানোর জন্য, কাট আউট লাগাতে যাবে যাবে এই সময় লাইট নাই। মাথা ঠিক আছে নাকি? ঠিক করে দেন, ঠিক কিনা? ব্যাটারে দিছে ঝাড়ি, ঝাড়ি খায়া বেটা আগের বার তো মশা কামড়ানোতে হাত নড়ছিল, এখন ঝাড়ি খায়া তো এমনি হাত নড়ে। বাপ বলতে কিছু খাসনি নাকি? ঠিক করে ধর বললাম। এই গেল এক ধরনের টর্চ ধরা, আরেক ধরনের টর্চ ধরা আছে ভিন্ন রকম। খেয়াল করে দেখেন তো, আপনারা যদি কখনো ইএনটির ডাক্তারের কাছে যান, নাক কান গলা, অথবা কখনো যদি আপনারা দাঁতের ডাক্তারের কাছে যান, অথবা কোনোদিন যদি আপনার কোনো ধরনের অপারেশন হয়, তো ডাক্তারদের কাছেও একটা টর্চ লাইট থাকে। টর্চ লাইটটা একটু ভিন্ন রকমের, চমৎকার একটা বেল্ট থাকে, ওই বেল্টটা দিয়ে কপালের সামনে এরকম করে আটকানো থাকে, পিস পর্যন্ত আটকানো, কপালের সামনে এই বরাবর একটা সুন্দর লাইট লাগানো থাকে। দুনিয়ার কাউর ওই টর্চ ধরা লাগে না, ডাক্তারের কপাল বরাবর লাগানো আছে। ডাক্তারের চোখ যেখানে, রুগীর জন্য প্রয়োজন যেখানে, টর্চের ফোকাস সেখানে। ঠিক না? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআনকে রহমত করলাম। কেমন রহমত? একটা রাস্তা তোর জন্য হুদা বললাম, ওই রাস্তায় উঠলে তুই জান্নাতে যাবি, কিন্তু আমি রব্বুল আলামিন সাথে তোর জন্য কোরআনকে রহমত বানাই দিলাম। কোরআন তোর এমন রহমত, এমন আলো, একবার যদি তুই কোরআনের কাছে আসতে পারিস, ওই কোরআন তোকে এমন আলো দেখাবে, দুনিয়ার কারও মুখাপেক্ষী হতে হবে না, কারও কে লাইট ধরবে আর ধরবে না এই চিন্তা করতে হবে না। কোরআন স্বয়ং তোর সাথে লেগে থাকবে, তারা আলো দিয়ে তোরে পথ দেখায়া দেখায়া তোরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কেবলমাত্র দুনিয়ার জন্যই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন, এই কোরআন তোমার জন্য হুজ্জাতুল্লাহ। কোরআন এইটা তোমার জন্য হুজ্জাত হয়ে যাবে, তোমার জন্য দলিল হয়ে যাবে। কোরআন ওয়ালা মানুষ যারা হবে, কিয়ামতের দিনে যাওয়ার পরে ওই কোরআন আপনার পক্ষে শাফাত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ, ওই বান্দা কোরআন পড়েছিল, রাত্রি জাগরণ করেছিল, ওই বান্দার হাজার গুনাহ থাকতে পারে, কিন্তু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার নবী বলছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, ওই মানুষগুলার ডান থেকে আর সামনে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আলো দিয়ে দিবেন, ওই আলোগুলা এক শহর থেকে আরেক শহর অতিক্রম করে চলে যাবে। সুবহানাল্লাহ। কত মানুষের আলো একটু কম হবে, আল্লাহ তাদের জন্য দুনিয়ায় থাকতে কোরআনের দোয়া শিখাইছেন, রব্বানা আতমিম লানা নূরানা। আমার নবী বলছেন তাদের আলো কম, এই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটু আলো বের হয়, আবার আলো জ্বলে, আবার বন্ধ হয়। লোকগুলা কারা? এক্সেপশনাল লোক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা, আয় আল্লাহ আপনি আমাদের নূরকে পূর্ণ করে দেন, এই দোয়া শিখাইছেন যিনি, তিনি আল্লাহ। এই দোয়া কবুল করবেন যিনি, তিনি আল্লাহ। কবুল করার জন্যই বান্দাকে শিখানো। বান্দা যখন ওই কোরআনওয়ালা হয়ে কবরে যাবে, কবর থেকে পুলসিরাত, এরপরে জান্নাতের রাস্তায়, আল্লাহ ওই বান্দার জন্য অল্প একটু আলো, যেইটা কখনো জ্বলে আর কখনো বন্ধ হয়, ইমানের ওই আলোর বরকত এমন দিবেন, ওই আলো দিয়েই বান্দা তার জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন কোরআন দিয়া, আর কোরআনকে করলেন এই চারটা কাজের জন্য আমাদের জন্য জিম্মাদার। তাহলে এই কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে না লাগবে না? একটু জবান ছেড়ে দিয়ে বলেন, এই কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে না লাগবে না?
কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা তো এই যে মাসের পরে মাস আমাদের কাছে বিদায় নিয়ে আর 2-3 দিন পরে আমাদের সামনে শনিবার রাত্রেও হয়তো বা আমাদের জন্য সাহারি খাওয়া লাগতে পারে। সেই হিসাবে আবার আমাদের কাছে একটা সওগাতের মাস মাহে রমাদান চলে আসলো। কিন্তু এখানে আমার যেই ভাইয়েরা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসছেন, আমি হাত তুলতে বলবো না, কারণ জনগণের সামনে এক মুসলমান আরেক মুসলমানকে লজ্জা দিতে পারে না, এই সেন্সে আপনাদেরকে বললাম না। কিন্তু বলেন তো, যেই মহিমান্বিত মাসকে আল্লাহ এত সম্মানিত করলেন, যেই মানুষকে কোরআন দিয়ে এত মূল্যায়িত করলেন, এইখানকার আগত মেহমানদের মধ্যে সব মানুষকে আমরা কোরআন পড়তে পারি? পারি ভাই? পারি? সব মানুষ কোরআন পড়তে পারি না, কোরআন শেখার ব্যাপারেও আমাদের আগ্রহ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রমাদানের মূল্যায়নটা তোমাদেরকে কোরআন দিয়ে দেওয়া হয়েছে। অতএব আজকের এই মাহফিল থেকে আপনারা শপথ নেওয়ার চেষ্টা করেন যে এই আসন্ন রমাদান থেকে আমাদের টার্গেট হবে কোরআনহীন আর রমাদান আমার হতে পারে না, কোরআন যুক্ত রমাদান আমাদের চাই। কোরআন মুক্ত রমাদানের কারণে রমাদান আমাদেরকে সেইভাবে উপকৃত করতে পারছে না, ঠিক কিনা? যেই মানুষ, কি আশ্চর্য, আপনাকে যদি 500 টাকা দিয়ে বলা হয় এত কঠিন গরমের দিন আপনি একটুখানি বাথরুমের ভিতরে যে এক ঢোক পানি খেয়ে আসেন, একটা মানুষও রাজি হবে না, বলবে হুজুর বলেন কি বাথরুমের ভিতরে কি আল্লাহ দেখে না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ বাথরুমের ভিতরে দেখে, তুমি পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খাও। বলে পুকুরের মধ্যে ডুব দিয়ে কি আল্লাহ দেখে না? বলে তাহলে একটা বুদ্ধি ভালো শিখাই দেয়, উজু করার সময় কুলি তো করো, প্রথম কুলিটা মুখে নিয়ে পুট করে গিলে দিয়ে এরপরে বাকি কুলিগুলো ফুসফুস করে ফালাই দিও, যা হয় হবে, কোনো বুঝতে পারবে না কেউ। এইভাবে খাও। খাবেন আপনারা কেউ ভাই? যারা বললেন না তারা খাবেন? খাবেন কেউ আপনারা? আমরা কেউ খাবো? কি বলবে? বলবে আল্লাহ দেখে। আশ্চর্য, যেই মানুষের এক চুল্লু পানি খাওয়া, বাথরুমে পানির নিচে ডুবে নিজে নিজে কোনো জায়গাতে আল্লাহ দেখেন এরকম বিশ্বাস নাই, ওই মুসলমান অন্যায় করে, অপরাধ করে, অপকর্ম করে, জনগণের হক মারে খায়, রাষ্ট্রের হক মারে খায়, রাস্তা বানাতে দিলে ভুয়ামি করে, যা তাকে কাজ দিবেন সেখানে 2 নম্বরই করে, ঘুষ খায়, অন্যায় করে, মিথ্যা বলে, এইগুলা সবগুলো আল্লাহর নিষেধ। ও চিন্তা করছে রমজানের পানি খাওয়া দেখার দায়িত্ব আল্লাহ নিছে, বাকি সময় আল্লাহ বোধহয় রিল্যাক্সে থাকে, তাই না? বিষয় তো এরকমই। এটার কারণ কি? এটার একমাত্র কারণ হচ্ছে কোরআনহীন রমাদান। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন, রমাদানের সম্মান বেড়েছে কোরআনের কারণে। আমরা রমাদানের রোজা নিছি, কোরআনকে আমরা আল্লাহর রহমতে বাদ দিছি। এখানে যত মুসলমান আছেন শপথ করতে হবে আপনাকে কোরআন শিখতে হবে, কোনো কারণ নাই, এর কোনো অজুহাত নাই, এর কোনো বিকল্প নাই, আপনাকে কোরআন শিখতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আমি আমাদের প্রিয় ভাই মঈন ভাইকে বলবো যে ভাই আপনি এত চমৎকার আয়োজন করেন, এটা তো এখন মডেল মাহফিল, আলহামদুলিল্লাহ। আপনার এই আয়োজনের সাথে এরকম উদ্যোগ লাগবে। এলাকায় আপনি বাইতুল হুদা জামে মসজিদের উদ্যোগে মাহফিল করছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এলাকার প্রত্যেকটা মসজিদকে টার্গেট করে আপনি আপনার জনগণের প্রতিনিধিত্বশীল যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে অনুদান নিয়ে এসে আপনি এইগুলাতে টিচার নিয়োগ দিয়ে রমাদানে 21 দিনে, 20 দিনে, 15 দিনে, 14 দিনে কোরআন শিক্ষার আসর কায়েম করেন, তাহলে তাফসিরুল কোরআন মাহফিল বছরে একটা হবে, এটার সার্থকতা হবে। প্রত্যেকটা বছর নতুন নতুন মানুষ এখানে কোরআন শিখতে আসবে। আগামী বছর যারা এখানে কোরআন শিখবে আমরা তাদেরকে এই মঞ্চের থেকে একটা কোরআন তাদের হাতে হাদিয়া তুলে দিয়ে জনগণের কাছে মডেল হিসেবে দেখাতে চাই যে কেবলমাত্র তাফসিরুল কোরআন মাহফিল হয় নাই, এটার উদ্যোগে 12 মাস কোরআন শিক্ষার কার্যক্রমের পরে এই গ্রামের 500 লোক কোরআন নিয়েছে, আমরা তাদের হাতে কোরআন তুলে দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কেমন হবে তাহলে উদ্যোগটা প্রিয় ভাইয়েরা? ভালো হবে কিনা? এটা দরকার আছে কিনা? বছরে একদিন শুনতে আসলাম, বিশাল আয়োজন, চলে গেলাম তাফসিরুল কোরআন মাহফিল শুনে, কোরআন পড়তে পারে না যে, ওর আবার তাফসিরুল কোরআন মাহফিল কি জিনিস? আপনি কোরআন পড়তে জানেন না, আপনার তাফসিরুল কোরআন মাহফিল কি জিনিস? আপনাকে আগে কোরআন শিখতে হবে প্রিয় ভাইয়েরা। আপনি মাস্টার ডিগ্রি পরীক্ষা দেওয়ার জন্য ঘুরতেছেন, আপনি দাওরা পরীক্ষা দিবেন, আমার একটু দাওরা পরীক্ষা করার সুযোগ দেন প্রিয় ভাইয়েরা বলতেছেন। আপনি মেশকাত পড়েন নাই, কিছু পড়েন নাই, আপনি মাস্টার ডিগ্রিতে চলে গেছেন ডাইরেক্ট, আপনার দাখিলের সার্টিফিকেট নাই, আলেম নাই, ফাজেল নাই, আপনি বলে কামেল পরীক্ষা দিবেন। তাফসিরুল কোরআন মাহফিল তো কামেল ডিগ্রি।
আপনি কমসে কম তো কোরআন পড়ে তারপরে না বুঝবেন। তা আপনারা কোরআন যদি না শিখেন কেমন করে হবে ভাই? অজুহাত আছে আমাদের, যার নাই কোনো হাত তার আছে অজুহাত। বয়স হয়ে গেছে, শরীর চলে না, আমরা বাঙালি মানুষ কেমন করে পেরে উঠবো, এই সকল কথা আছে কিনা? আমি এক মুরব্বীরে বলছি, মুরব্বী আপনি কোরআন শিখেন না কেন? বলে এদিকায় দেখ বাবাই দাঁত নড়ে। আমি বললাম দাঁত নড়ে তো কোরআন শিখেন না কেন, কি সমস্যা? আমি যখন চা বলি তখন গ্যাস লিক করে যায়, এই জন্য আমি কোরআন ঠিক মতো এখনো শিখি নাই। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। এই হিসাবে আপনাদের কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার সামনে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করে দেন, দেওয়ার পরে বলেন যদি সালমান বলো তো এই বাঙালি ভাইদেরকে তুমি কোন দেশ থেকে আসছিলে, উনি বলবেন আমি পারস্য ইরান থেকে গিয়েছিলাম। তুমি যখন ইসলাম গ্রহণ করেছিলে তোমার বয়স কত ছিল? 100+। তুমি যখন কোরআন শিখছিলে তোমার ভাষা কি ছিল? ফার্সি। 100 বছরের উপরে পারস্যের বাসিন্দা ফার্সি ভাষাভাষী লোক এমন কোরআন শিখেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় তার তেলাওয়াত শুনে ঝরঝর করে কেঁদেছেন। তা আপনার বয়স 50-60 বছর, আপনি কোরআন শিখলেন না, কোরআন বুঝলেন না, কোরআন পড়তে আগ্রহ দেখালেন না। প্রিয় ভাইরা, আমাদের জীবনে তাহলে বরকত হবে না। আল্লাহর দেওয়া এই 4টা বরকত যদি পেতে চাই, রমাদানে আমাদের কোরআন শিক্ষা করার কোনো বিকল্প নাই। রাজি আছেন ভাই? আরেকটা কথা বলবো আপনাদের কাছে লাস্ট, এই কথাটা শুনলে আপনাদের মন খারাপ হয়ে যাবে। সেটা হচ্ছে রমাদান কোরআন শিক্ষার মাস নয়। রমাদান কোরআন শিক্ষার মাস নয়। রমাদান হচ্ছে কোরআনের ইমপ্লিমেন্টেশনের মাস। রমাদান হচ্ছে আপনার জন্য ওয়ার্কশপ। আপনি একটা গাড়ি চালান, 4000 কিলোমিটার চলেছে, আপনার মোবাইল ফেলে দিতে হয়, আপনার জন্য ওয়ার্কশপের মধ্যে ঢুকায়া 4টা চাকার ব্রেক মিলাতে হয়। আপনার যদি কোনো বল বিয়ারিং যদি লুজ হয় সেগুলো টাইট দিতে হয়, রেডিয়েটরে পানি চেঞ্জ করতে হয়, গিয়ার অয়েল পরিবর্তন করতে হয়। একটা মানুষ 11টা মাস দুনিয়ার বুকে অপকর্ম, কানের গুণা, চোখের গুণা, হাতের গুণা, তার জীবন গাড়িটা চলতেছে চলতে চলতেছে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন রমজানকে ওয়ার্কশপ বানান, আর ওয়ার্কশপের মধ্যে মিস্ত্রিটা হচ্ছে কোরআন। আপনি যদি কোরআনওয়ালা হন, রমাদানে যদি আমল করেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার অন্তরকে পরিশুদ্ধ করবেন, কানকে বিশুদ্ধ করবেন, আপনার জীবনের মধ্যে নতুন করে গতি আসবে, আপনার মোবাইল পরিবর্তন হবে, গিয়ার পরিবর্তন হবে, আপনার নতুন করে চলার উপযুক্ত হবে। ওই গ্যারেজওয়ালা বলবে যান সবগুলা হয়ে গেছে, আপাতত আবার 3-4 হাজার কিলোমিটার চলান, কোনো সমস্যা হলে আমাকে জানায়েন। ওই গাড়ি যেরকম আবার ফিট, আপনার রমাদানে আপনি যদি কোরআন নিয়ে চলতে পারেন, তাহলে আপনি একজন ওই খারাপ মানুষ থেকে, গুনাহগার মানুষ থেকে, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হওয়া মানুষ থেকে আপনি নতুন করে আবার জান্নাতে যাওয়ার উপযুক্ত হবেন। এই জন্য রমাদান কোরআন শিখার মাস নয়, শিখা বান্দাদের কোরআন দ্বারা বিশুদ্ধ হওয়ার মাস রমাদান। ঠিক কিনা? কোথায় কোথায় আমরা কোরআন শিখলাম? এত ওয়াজ আপনাদের কাছে করা হলো, আজ পর্যন্ত কোরআন শিখে না। বাচ্চাকে সকাল 9টার সময় মাইল লাগায়, এমন পিটন দিছে, আশপাশের মানুষ জড়ো হয়ে গেছে। এত বাচ্চাকে মারে নাকি? আপনি কেন এত মারেন? লোকজন জড়ো হয়েছে, মারবো না মানে? বিগত 1.5 বছরের করোনা মহামারীর সময় পড়ালেখা করে নাই, স্কুল বন্ধ ছিল, ক্ষতি হওয়ার যা হয়ে গেছে, মারাই লাগবে এখন। কেন? কোচিংয়ে দিছিলাম, 3 দিন হলো কোচিংয়ে যায় না, সকাল 9টায় ঘুম থেকে উঠে না। আপনি সন্তানরে পিটায় লাল করে দেন 3 দিনে কোচিং যায় না জন্য, অথচ ওই বাড়ির থেকে ওই সন্তান 2 মাস হলো ফজরের নামাজে উঠে নাই, জোহরের নামাজ ঠিক মতো আদায় করে নাই, ও কোরআনটা ঠিক মতো পড়তে পারে না, কোরআনের নামাজের ভিতরে দোয়া তাসবিহ জানে না, পিতা মাতার কোনো চিন্তা নাই। এইরকম পিতা মাতা আমাদের ঢাকায় অনেক থাকলেও নরসিংদীতে নাই। আছে? ঠিকঠাক মতো বলেন আছে? তো এই পিতাকে আর থাকা যাবে? থাকা যাবে না। আপনাকে পরিবর্তিত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে মনে রাখতে হবে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জানার মানদণ্ডটা আল্লাহ ঈমানের জানাকে খাস করেছেন। এই জন্য আপনার সন্তান অঙ্কে একটু দুর্বল হতে পারে, ফিজিক্সে একটু দুর্বল হতে পারে, গণিতে একটু দুর্বল হতে পারে, ইংরেজিতে কম পারতে পারে, কিন্তু আপনার বুক ভরা গর্ব নিতে হবে, ইসলাম জানে, ঈমান জানে, কোরআন জানে, হালাল হারাম জানে, আল্লাহ রাসূলের বিধান জানে। আপনার গর্ব হবে কোরআন জানা দিয়ে, অন্য কিছু দিয়ে নয়। ঠিক কি না? পারবেন আপনারা? নাকি আবার ওই গতানুগতিক মাহফিল, গতানুগতিক রমাদান? না প্রিয় ভাইরা, প্লিজ আপনি একটা প্ল্যান করেন, রমাদানের জন্য আপনি একটা টার্গেট করেন, রমাদানকে আপনি বিউটিফুল করেন।
যারা কোরআন জানেন তাদের জন্য 1 মিনিট বলবো। প্রিয় ভাইয়েরা, আপনি টার্গেট করেন না নতুন 2টা সূরা আপনি রমাদানে শিখে নেবেন, আপনি নতুন 5টা সূরার অর্থ জেনে নেবেন। নামাজের ভিতরে যা যা আছে, সানা থেকে শুরু করে ওই সুবহানা রব্বিয়াল আলা পর্যন্ত, শেষ বৈঠক পর্যন্ত, দরুদ শরীফের অর্থটা কি, আত্তাহিয়াতুর অর্থ কি, মাসুরার অর্থ কি, সানার অর্থ কি, তাসবির অর্থ কি, তাহলিলের অর্থ কি, এই জিনিসগুলো আপনি একটু জেনে বুঝে নামাজগুলাকে সুন্দর করবেন, তাহলে আপনার আমার রমাদানটা এফেক্টিভ হবে। সুতরাং আর মাত্র 72 ঘন্টা সময় আছে। আপনার কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে একটু হাত তুলে আমি 50টা ছেলে দেখতে চাই যারা রমাদান কেন্দ্রিক একটা প্ল্যান করবে যে আমি 5টা নতুন আয়াত মুখস্থ করব, 2টা সূরার অর্থ শেখার চেষ্টা করব। আমার টার্গেট থাকবে রমাদানে আমার 5টা খারাপ অভ্যাস ত্যাগ করব, আর 2-3টা নিজের জীবনে গুণযুক্ত করব। 50টা ছেলে আন্দাজি হাত তুলবেন না, খাতা কলমে লিখতে হবে, লিখতে না পারলে হাত তুলেন না। টার্গেট নতুন সূরা শিখবো, হাত তুলেন, কষ্ট করে তুলে রাখেন। যারা আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে করজোরে অনুরোধ করছে, হাত নামাই ফেলেন, প্রয়োজনে লিখতে হবে বাড়িতে যে নতুন 2টা সূরা শেখার চেষ্টা করব, নতুন 3টা সূরার অনুবাদ জানার চেষ্টা করব, 2-3টা হাদিস নতুন করে মুখস্থ করার চেষ্টা করব। নামাজের ভিতরের যত দোয়া তাসবিহ আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এইটার মানে কি? রব্বানা লাকাল হাম মানে কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এইটার মানে কি? কুল হুয়াল্লাহ মানে কি? নামাজে দাঁড়াইছি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেন নাই, লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আপনি আয়াত পড়বেন, সাথে সাথে মনে আসবে। পুরা রমজানে এরকম 3টা সূরা আপনি নতুন করে শিখবেন, অনুবাদ চেষ্টা করবেন, খারাপ অভ্যাস ত্যাগ করবেন, ভালো অভ্যাস যুক্ত করবেন। এইটা খাতা কলমে লেখে প্ল্যান করতে পারবেন যারা, এরকম 50 জন হাত তোলেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও যুবক, তুমি হয়তো মনে করছো হাত তুললে লজ্জা পেয়ে যাব, তোমার ওই টার্গেট করা উচিত। কতদিন সেই পুরাতন রমাদান যাবে? কতদিন একই মানুষ থাকবেন? কতদিন আপনি জাহান্নামের রাস্তায় চলবেন? কত সময় অন্যদিকে ব্যয় করলেন? কেন আপনার ভিতরে ক্ষোভ হয় না? আমিও হাতটা তুলি, তুলেন না হাতটা সাহস করে, তোলেন একটু চেষ্টা করে, আল্লাহ কবুল করবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, 1 খতম করে কোরআন শরীফ পড়বেন। কারা হাত তোলেন? ইনশাআল্লাহ 1 খতম পড়াই লাগবে, পড়াই লাগবে আপনাকে, কোনো কথা নাই। আচ্ছা, যারা হাত তুলতেছেন না, আপনাদের কি সমস্যা ভাই? 1 খতম পড়তে পারবেন না? কোরআনের জন্য 20 মিনিট সময় দিতে পারবেন না? আপনি কি করবেন? আপনি পুরো রমাদানে ইফতার পাঠিয়ে সেহরি পাঠিয়ে, ওয়েস্টিনে যায় রাত্রে বলা সেহরি খায়, সেহরি পাঠিয়ে, আরে মূর্খর মূর্খ, আপনার খাবার ছবি আপনি দিয়ে পাবলিকরে কি বুঝান? আপনি কোরআন পড়তে হবে। রাজি 1 খতম? ইনশাআল্লাহ রাজি? হাত তোলেন, হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। 1 খতম করা। এই কি হয়েছে তোমাদের? সামনে বসে ইউটিউবই করি, হ্যাঁ? হাত তোলা ইউটিউবার, আর কোরআন শরীফ 1 খতম পড়া লাগবে। হাত তোলা, হাত তোলেন, তোলেন, হাত তোলেন। কোরআন 1 খতম পড়া লাগবে। বলেন আল্লাহুম্মা আমিন। আর এইটা বড় ব্যবসা, উম্মতে মুহাম্মদীর সবচেয়ে বড় ব্যবসা। নিয়ত করে ফেলছি, আল্লাহ আজকের থেকে আপনার আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের কি খবর? খালি মজার মজার ক্যাপশন দিবেন। সাইফুল্লাহ হুজুর এবং শাইখ আহমদুল একই স্টেজে, নরসিংদীর মানুষ ভেঙে পড়েছিল, খালি ক্যাপশন। আপনাদের পড়ালেখা করা লাগবে না, কোরআন আপনাদের জন্য এটা। রাজি আছে তো ইনশাআল্লাহ? 1 খতম কোরআন শরীফ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 1 খতমের টার্গেট নেবেন না, টার্গেট নেবেন আধা ঘন্টা কোরআন পড়বো, অটোমেটিক খতম হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটা টিপস দিয়ে শেষ করব। এই রমাদানে কেউ ফিরবে না খালি হাতে। পকেটে ভাঙতি টাকা রাখতে হবে, খুচরা টাকা রাখতে হবে, প্ল্যান করে করে কিছু টাকা পয়সা এখন থেকে জড়ো করতে হবে। এই জামার পকেটে, ওই শার্টের পকেটে, ওই প্যান্টের পকেটে। কেউ একজন হাত পাচ্ছে না, ভাই খুচরা নাই, পকেটে নাই, টাকা আনি নাই, কোনো অজুহাত চলবে না। আপনার কাছে কেউ চাবে, একজনও ফেরত যাবে না। আপনি যদি রমাদানে প্রত্যেক দিন এরকম দান করতে পারেন, প্রত্যেকটা মানুষকে দিতে পারেন, আপনার সামর্থ্য 1 টাকা আছে, ওই লোকটা হয়তোবা কি করবে না করবে, রোজা আছে কি না আছে, এত হিসাব করার দরকার নাই। আওয়াজে দেখা
ওয়াজাদাকা দাল্লান ফাহাদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার কাছে যদি কেউ চায় তাকে ফেরত দিও না। আল্লাহ আমার সাধ্য অনুযায়ী 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়া আমি এরকম করে দান করে দিছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আমার বান্দা একটা বান্দাকেও ফেরায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইরহাম মান ফিল আরদ ইরহাম মান ফিস সামা, দুনিয়াওয়ালাকে সম্মান করেন, আসমানওয়ালা আপনার প্রতি রহম করবেন। আপনি দিবেন 1 টাকা 2 টাকা 1 মুঠ 2 মুঠ, আল্লাহ আপনাকে থোক 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 বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। খুচরা টাকা রাখতে হবে, পয়সা রাখতে হবে, টাকা রাখতে হবে, ভাঙতি রাখতে হবে, কেউ চাবে ফেরত যাবে না আপনার কাছে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।